ব্যবসা সহজীকরণে ৩ মাসের মধ্যে সকল বাধা দূর করা হবে বলে ব্যবসায়ীদের আশ্বস্ত করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে রাজধানীর একটি হোটেলে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর সাথে জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শক সভায় এই কথা বলেন তিনি। জানালেন, গুণগত মানের বড় বাজেট হলেও ভয়ের কিছু নেই। গোলাম কাদির রূপু রিপোর্টে বিস্তারিত। কয়টা শিল্প বন্ধ হয়ে গেল। আগামী অর্থবছরের বাজেট পেশ করার আগে বরাবরের মতোই ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর সাথে এনবিআর এর এই সভা। তারা হয়তো আমাদের উপর চাপ দেবে, তাতে কি লাভ হবে? ব্যবসায়ীরা দাবি জানালেন, করমুক্ত আয়ের সীমা বর্তমানে ৩.৫ লাখ টাকা থেকে ৫ লাখ টাকায় উন্নীত করা সহ ভ্যাট ট্যাক্স শুল্ক নিয়ে নানা প্রস্তাবনার সমালোচনা করলেন। ব্যবসার ক্ষেত্রে সরকারের রাজস্ব নীতির তুলে ধরলেন এনবিআর এর অসহযোগিতার কথাও। ভয় ভীতির মধ্য দিয়েই আমরা যাচ্ছি, কারণ ইনকাম ট্যাক্স বললে, এনবিআর বললে সবাই ভয় পায়। এই ভয় ভীতিটাকে কাটিয়ে ওঠার জন্য একটা প্রক্রিয়া বা একটা কর্মসূচি দরকার। আমাদের সমস্ত রেস্তোরাঁয় যেগুলো আমরা ভ্যাট ট্যাক্স দেই, কমপ্লায়েন্স মেনটেন করি, সেগুলোতে একযোগে অভিযান শুরু হলো। অভিযান শুরু হয়ে যেখানে আমাদের 30 থেকে 40% সেল কম 5ই আগস্টের পরে, আমাদেরকে বলতেছে তুমি 3 গুণ ভ্যাট বাড়াই দিবা। এই যে মাঠ পর্যায়ে যে জ্বালাতন, আমলাতন্ত্র কোনোদিনই আমাদেরকে সরকারের পলিটিক্যাল দলের সাথে কাজ করতে দিবে না। বাংলাদেশে হাতে গোনা 4-5টা বড় কোম্পানি এক্সপোর্টের নামে ইম্পোর্ট করে, সেই ইম্পোর্টে কম দামে বাজারে মাল বিক্রি করে আমাদেরকে একটা আনহেলদি কম্পিটিশনে ফেলে দিচ্ছে। তাদেরকে অডিট করা হোক। অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ব্যবসায়ীদের আশ্বস্ত করে জানালেন, অর্থনীতি পরিচালিত হচ্ছে দক্ষ ব্যবস্থাপনায়। একটা টেক্সটাইল এক্সিবিশন শুরু হবে যেখানে দেশি বিদেশি পার্টিসিপেন্টরা আছেন। এ সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বললেন, ব্যবসা সহজীকরণে সকল বাধা দূর করা হবে। ইজ অফ ডুইং বিজনেসে কোথায় কোথায় আপনাদের বাধাগ্রস্ত হচ্ছে আপনারা বলেন। একেবারে আমি বলছি, আমরা সরাসরি আগামী 3 মাসের মধ্যে সমাধান দেব। 3 মাসের মধ্যে আপনারা নিয়ে আসেন কোথায় কোথায় আপনার কস্ট অফ ডুইং বিজনেস কি কারণে বাড়ছে আপনারা বলেন, উইল অ্যাড্রেস। গার্মেন্টস খাতের মতো অন্যান্য খাত যেন গড়ে ওঠে, সেজন্য সবার জন্য সমান সুবিধা নিশ্চিত করার কথাও জানান অর্থমন্ত্রী। আপনাদের উন্নয়ন হলে বাংলাদেশের উন্নয়ন হবে, আপনাদের উন্নয়ন না হলে বাংলাদেশের উন্নয়ন হবে। গোলাম কাদির রূপু, এটিএন নিউজ, ঢাকা। নিশ্চিতভাবে আপনাদেরকে বলছি, আমাদের পক্ষে যতটুকু করার